এমন কিছু বাইক রয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে সহজে চালু করা প্রায় অসম্ভব। এগুলো দেখতে সাধারণ মোটর বাইকের মতো হলেও এর ইঞ্জিন চালু করার কৌশল একেবারেই ভিন্ন। মূলত রেস ট্র্যাকের জন্য তৈরি এসব বাইককে বলা হয় ট্র্যাক বাইক বা স্পেশালিস্ট বাইক। এগুলো রাস্তার বাইক নয়, বরং কেবল প্রতিযোগিতামূলক রেসে ব্যবহারের জন্য তৈরি। এজন্য এর ইঞ্জিন চালু করার ব্যবস্থা কঠিন এবং জটিলভাবে রাখা হয়েছে। সাধারণ মোটরসাইকেলে আমরা চাবি ঘুরিয়ে বা স্টার্ট বাটন চাপ দিয়ে ইঞ্জিন চালু করতে পারি, কিন্তু ট্র্যাক বাইক সেইভাবে চালু হয় না। এগুলোতে থাকে না প্রচলিত স্টার্টার মোটর। পরিবর্তে বাইক চালু করতে হয় বাইরের একটি বিশেষ মেশিন বা স্টার্টার টুল দিয়ে। এই যন্ত্র বাইকের ইঞ্জিনে প্রাথমিক ঘূর্ণন তৈরি করে, তারপর ইঞ্জিন সচল হয়। ফলে যার কাছে এই যন্ত্র নেই বা যিনি পদ্ধতিটি জানেন না, তিনি বাইকটি চালু করতে পারবেন না। এ কারণেই বলা হয় ৯৯% মানুষ এসব বাইক চালু করতে পারে না। এই নকশার পেছনে রয়েছে বাস্তব কারণ। ট্র্যাক বাইকের ইঞ্জিন খুবই শক্তিশালী এবং এটি অল্প সময়ে অনেক বেশি গতি তুলতে সক্ষম। যদি সাধারণ বাইকের মতো সহজ স্টার্টিং ব্যবস্থা থাকত, তবে অনভিজ্ঞ কেউ ভুলবশত বাইক চালু করে ফেলতে পারত, যা বড় দুর্ঘটনা ডেকে আনতে পারত। তাই নির্মাতারা শুরু থেকে এ ধরনের সুরক্ষা ব্যবস্থা রেখেছেন, যাতে বাইক কেবল পেশাদারদের হাতেই সচল হয়। ট্র্যাক বাইক সাধারণত ২০০ থেকে ৩০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম হয়। এজন্য এর গঠন, টায়ার, ব্রেক এবং সাসপেনশন সবকিছুই আলাদা। বাইক চালু করতে বিশেষজ্ঞদের সহায়তা প্রয়োজন হয় এবং রেসের সময় আলাদা টিম থেকে সহায়তা দেওয়া হয়। বাইকটি চালু হবার পর আবার বন্ধ হলে একইভাবে বাইরের যন্ত্র ব্যবহার করে পুনরায় স্টার্ট করতে হয়। বাজারে এই ধরনের বাইক সাধারণ বিক্রয়ের জন্য আসে না। এগুলো বিশেষ কোম্পানি এবং টিমের অধীনে ব্যবহৃত হয়। দামও সাধারণ বাইকের তুলনায় কয়েক গুণ বেশি। বাইকের রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল, কারণ প্রতিটি অংশ বিশেষভাবে তৈরি করা হয় উচ্চ গতির চাপ সহ্য করার জন্য। ৯৯% মানুষ যে বাইক চালু করতে পারে না, সেটি কোনো সাধারণ বাইক নয়, বরং একটি বিশেষায়িত রেসিং মেশিন। এর জটিল স্টার্টিং প্রক্রিয়া আসলে নিরাপত্তার জন্যই রাখা হয়েছে। ফলে বাইকটি কেবল প্রশিক্ষিত পেশাদারদের হাতেই ব্যবহার করা সম্ভব, যা রেসিং ট্র্যাকে এর গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।